ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। কার্লো আনচেলত্তির সৈন্য কারা হবেন তা নিয়ে চলছে প্রশ্ন। দলে নেইমার থাকবেন কি থাকবে না, গোলকিপার পজিশনে কে কে থাকবেন এবং মাঝমাঠে ডাক পাবেন কারা তা নিয়ে চলছে অনেক আলোচনা। সব মিলিয়ে আনচেলত্তির অধীনে ব্রাজিলের একাদশ নিয়ে থাকছে বিস্তারিত। ব্রাজিল দল নিয়ে জয়লাভ করা যতটা কঠিন, এর থেকেও কঠিন ব্রাজিলের স্কোয়াড তৈরি করা। কেননা ঘরে বাহিরে আছে নানান পারফর্মার, তাদের মাঝে কে ভালো পারফরমেন্স করতে পারবে, কাদেরকে সঠিকভাবে ব্যবহার করা যায় তা দিয়েই তৈরি হবে স্কোয়াড। এতদিন ইউরোপিয়ানদের লিগে খেলে আসা ব্রাজিল ঘরোনার ফুটবলে মানাতে পারেনি অনেকেই। তবে এবার ব্রাজিলের কোচ আনচেলত্তি নিজের ঘরোনার সাথে মানানসই তারকাবহুল দলই সাজাবেন তিনি। গোলকিপার পজিশনে অ্যালিসন থাকবেন নিশ্চিত, দলের মূল গোলকিপার হিসেবে থাকবেন তিনি। আনচেলত্তির পছন্দে সব সময় থাকে বল প্লেয়িং গোলকিপার, তাই এই যাত্রায় টিকে যেতে পারেন এডারসন। তবে তৃতীয় গোলকিপার হিসেবে বেন্টো নাও সুযোগ পেতে পারেন। ইনজুরি থেকে গ্যাব্রিয়েল মাগালেস ফিরবেন কিনা নিশ্চিত নয়, যদি থাকে তার সাথে থাকবেন প্যারিসের মার্কুন হোস। এদের সাথে নটিং ফরেস্টের হয়ে ফর্মে থাকা মুরিলো ডাক পেতে পারেন। এছাড়া ফ্ল্যামঙ্গোতে খেলে আসা লিউ ওয়ার্তি ছিলেন দলে, তিনিও আছেন ডাক পাওয়ার দৌড়ে। রাইট ব্যাকে প্রথম পছন্দ ভেন্ডারসন, এর আগে কলম্বিয়ার বিপক্ষে উইসলি ঝলক দেখা গিয়েছে, তবে দলে জায়গা পাবেন কিনা এখনো নিশ্চিত নয়। আর সেই ক্ষেত্রে ইউরোপিয়ান লিগে খেলা ফোরেনা জেডি পেতে পারেন ডাক। এই মৌসুম লিগে 5 অ্যাসিস্ট করেছেন এই ফুলব্যাক। লেফট ব্যাকে কায়ো হেনরিকের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। মোনাকোর এই ফুলব্যাকের অবশেষে মিলবে সুযোগ, তার সাথে দেখা যেতে পারে ফ্ল্যামেঙ্গো ক্লাবের অ্যালেক্সান্দ্রো। সাম্প্রতিক সময়ে সান্ড্রোর প্রতি নজর দিয়েছে কার্লো আনচেলত্তি। মাঝমাঠে দুর্বল ব্রাজিল দল, তবে শক্তি বাড়াতে ক্যাসমিরোকে দলে রাখবেন আনচেলত্তি। আবার দলে দেখা যেতে পারে অস্কার কেও। আনচেলত্তির সিস্টেম দারুণ মানানসই হতে পারেন। সাও পাওলোর হয়ে দুর্দান্ত ফর্মে আছে অস্কার। এই দুই অভিজ্ঞর সাথে দলের হাল ধরবেন ব্রুনো গুইমারেস ও গারসন। এই দুইজনই দলের প্রধান মিডফিল্ডার হিসেবে আছেন। এদের সাথে ভেন্ডারসন ডাক পেতে পারেন এবং নাম্বার 9 পজিশনে ম্যাথিউস কুনহা আসবেন দলে। ইনজুরি থেকে ফিরে দলে ফিরবেন নেইমার, রাফিনহা থাকবেন কিনা শিওরভাবে বলা যাচ্ছে না। ভিনি ইনজুরিতে খেলা নিয়ে রয়েছে সংশয়। রদ্রিগো থাকবেন দলে, সাবিনহো এবং অ্যান্থনির মাঝে একজন জায়গা পেতে পারেন দলে। সব মিলিয়ে এদের নিয়ে দারুণ স্কোয়াড গঠন করতে পারেন আনচেলত্তি। আপনাদের মতে কেমন স্কোয়াড হলে সবথেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।